হরিশ মঙ্গলচণ্ডী ব্রত। বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে হরিশ মঙ্গলচণ্ডী ব্রত পালন করা হয়। বলা হয় এই ব্রত পালন করলে তার চোখের জল পড়ে না। জেনে নেওয়া যাক এই ব্রতের সেই প্রচলিত মহামূল্যবান কাহিনী। চলুন শুরু করা যাক। এক বামুনি আর এক গোয়ালিনী ছিল, পরস্পরের সই অর্থাৎ বান্ধবী। প্রতি বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে বামুনি হরিশ মঙ্গলচণ্ডী ব্রত পালন করত। তা দেখে গোয়ালিনী বামুনিকে জিজ্ঞাসা করল, সই, তুমি যে ব্রত পালন করো, এই ব্রত পালন করলে কি হয়? বামুনি বলল, এই ব্রত পালন করলে কারোর চোখের জল পড়ে না, চিরকাল সুখে কাটানো যায়। তা শুনে গোয়ালিনী তাকে অনুরোধ করল সেও এই ব্রত করবে। বামুনি যেন তাকে এই ব্রতের নিয়ম শিখিয়ে দেয়। বামুনি তার সইকে বলল, এই ব্রত খুব শক্ত আর সে এই ব্রত পালন করতে পারবে না। কিন্তু গোয়ালিনীর জোর জুলুমিতে বামুনি তাকে সব নিয়ম বলে দিল। গোয়ালিনী বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে এই ব্রত খুব নিয়ম মতো নিষ্ঠা ভরে করল। দয়াময়ী মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদে তার অনেক সুখ ধন সম্পত্তি হলো। কিন্তু সে তো খুব গরিব ছিল, তাই এত ধন সম্পত্তি পেয়ে তার অন্য সমস্যা উপস্থিত হলো। এতদিন সে তো দিন আনত আর দিন খেত, তাই তার এত সুখ আর সহ্য হলো না। হঠাৎ করে ধনী হয়ে কাঁদবার জন্য তার প্রাণ ছটফট করতে লাগলো। শেষে সে তার সইয়ের কাছে গিয়ে বলল, সই, আমার আর এই সুখ সহ্য হচ্ছে না, আর আমি কাঁদতেও পারছি না। কিন্তু না কাঁদলে আমি আর থাকতে পারবো না সই, আমি মরে যাব মনে হচ্ছে। তুমি আমাকে কাঁদার ব্যবস্থা করে দাও। গোয়ালিনীর কথা শুনে বামুনি তো অবাক। অনেক ভেবে বামুনি বলল, সই, এক কাজ করো, ওই ধোপাদের মাচায় গিয়ে যে বড় বড় লাউগুলো হয়েছে তা তুমি ছিঁড়ে দিয়ে এসো, তাহলে ওরা তোমাকে গাল দিবে, সেই দুঃখে তুমি কান্না করবে। গোয়ালিনী আনন্দে তাই করল, কিন্তু তার হাতের ছোঁয়ায় ধোপাদের লাউ গাছে আরও লকে হয়ে গেল এবং বড় বড় লাউ ফলে উঠল। তা দেখে ধোপারা গাধার পিঠে করে কচি কচি লাউয়ের ডগা, বড় বড় লাউ সব গোয়ালিনীর বাড়িতে পাঠিয়ে দিল। সে ভেবেছিল কোথায় কাঁদবে, তার উল্টো হয়ে গেল। সে আবার তার সইয়ের কাছে দৌড়ে গেল। এবার সে তার সইকে বলল যে রাজার হাতি মরে ওই বনের ধারে পড়ে আছে, যাও তুমি হাতির গলা ধরে জড়িয়ে কাঁদোগে, তাহলে রাজার সেবায় ভাববে তুমি তার দাঁত চুরি করতে গিয়েছ, তখন তোমাকে চোর ধরে মারবে আর তখন তুমি কাঁদবে। গোয়ালিনী তাই করল, কিন্তু তার ছোঁয়ায় মরা হাতি বেঁচে উঠল। সেটা দেখে সেপাইরা রাজাকে খবর দিল। রাজা সেই হাতির পিঠে চড়ে গোয়ালিনীর বাড়ি এসে তাকে প্রণাম করে অনেক ধন দৌলত দিয়ে গেল এবং তার ধন সম্পত্তি আরও বেড়ে গেল। সে আবার তার সইয়ের কাছে ছুটে গেল। এবার বামুনি তাকে পরামর্শ দিল বিষের নাড়ু তৈরি করে জামাই বাড়িতে পাঠিয়ে দেবার জন্য। বামুনি তাকে বলল, বিষের নাড়ু খেয়ে জামাই বাড়ির সবাই মরে গেলে তখন তোমাকে ডাইনি ভেবে অনেক গাও দিবে, তারপর তুমি প্রাণ ভরে কাঁদবে। গোয়ালিনী বিষের নাড়ু তার জামাই বাড়ি পাঠিয়ে দিল, কিন্তু মা মঙ্গলচণ্ডী তার বিষের নাড়ু অমৃতের নাড়ু করে চলে গেলেন।
জামাই বাড়ির সবাই নাড়ু খেয়ে খুব সুখ্যাতি করলো, আরও নাড়ু চেয়ে পাঠালো। গোয়ালিনী আবার সইয়ের কাছে দৌড়ে গেল এবং বলল সে কাঁদবে ভেবেছিল, কিন্তু জামাই বাড়ি থেকে তো আরও নাড়ু চেয়ে পাঠিয়েছে। এবার তার মনে হলো পরের বার থেকে আর মঙ্গলচণ্ডীর পুজো করবে না। তারপর সে মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর পুজো বন্ধ করে দিল। মা গোয়ালিনীর উপর রেগে গেলেন এবং তার মাথা থেকে তার আশীর্বাদের হাত তুলে নিলেন। পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে তার ঘরে যেখানে ছিল সবাই মরে পড়ে আছে। তা দেখে সে কেঁদে কেঁদে গোটা পাড়া মাথায় করল। সেই কান্না আর থামে না। বুক চাপড়ে গলা ফাটিয়ে মা মঙ্গলচণ্ডীর ঘট ধরে সে খুব কাঁদল। শেষে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লে। তাকে মা মঙ্গলচণ্ডী স্বপ্ন দিয়ে বললেন আবার তার পুজো করে সেই ঘটের জল সবার উপর ছিটিয়ে দিতে, তাহলেই আবার সবাই বেঁচে উঠবে। সে তাই করলো। ওই জল সবার উপর ছিটিয়ে দিলে আবার তারা সবাই বেঁচে উঠল। এই দৃশ্য দেখে পাড়ার সবাই হরিশ মঙ্গলচণ্ডী ব্রত করা শুরু করে দিল। এইভাবেই এই ব্রত প্রচারিত হতে লাগলো। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা মঙ্গলচণ্ডী। সবাই এই ব্রত নিষ্ঠা ভরে পালন করবেন এবং মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদ লাভ করবেন। তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে সংসার হয়ে উঠবে মঙ্গলময়, শান্তিময়, সুখময়। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় মা মঙ্গলচণ্ডী।